নির্বাচনে বিএনপির জন্য নিরঙ্কুশ জয় নিশ্চিতে নেতাকর্মীদের তাগিদ দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক এক অনুষ্ঠানে তিনি আরো জানান, তারেক রহমান যেদিন দেশে আসবেন সেদিন গোটা দেশের চেহারা পাল্টে দিতে চায় বিএনপি। রাশেদুল কাদেরের রিপোর্ট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে 7 দিনের দেশ গড়ার পরিকল্পনার কর্মশালার আয়োজন। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে পঞ্চম দিনের মতো কর্মসূচির উদ্বোধন করেন দলটির মহাসচিব। নতুন করে বাংলাদেশে নেতৃত্ব সৃষ্টি করার সুযোগ পেয়েছে। উদ্বোধনী বক্তব্যে মির্জা ফখরুল বলেন, নির্বাচনী তফসিল ঘোষণা হচ্ছে, এর মাধ্যমে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ এসেছে। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ এসেছে, যা বাংলাদেশকে নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে। আর এর নেতৃত্বে থাকবেন তারেক রহমান। এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে এবং যাতে করে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাই। বন্ধুগণ, অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, আমাদের বিরুদ্ধে অনেক প্রচারণা হতে থাকবে, কিন্তু এই সবগুলোকে কাটিয়ে উঠে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। এখন সংগ্রাম হচ্ছে নির্বাচনের, জানিয়ে বিএনপি মহাসচিব তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি অবহিত করেন নেতাকর্মীদেরকে। নেতা যেদিন আমাদের আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। বন্ধুগণ, এই কথাটা আপনাদের মনে রাখতে হবে, পারবেন তো? আমরা সেই দিন আমরা গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই। পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটি কালো থাবা বেরিয়ে আসছে কিনা, বা আর একটা ফেসিবাদ দেশে চেপে বসতে চাচ্ছে কিনা, এমন শঙ্কা প্রকাশ করে বিএনপির নেতা দলীয় নেতাকর্মীদেরকে সতর্ক থাকার আহ্বান জানান। 1971 সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম। কোন সাহস এই কথাগুলো বলে? পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কিনা, আর একটা ফ্যাসিজম অন্য দিক থেকে আমাদের উপরে চেপে বসতে চাইছে কিনা, আজকে মানুষকে বিভ্রান্ত করে এবং দুর্ভাগ্যজনক ভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা। আগামী নির্বাচন আওয়ামী লীগ আমলের নির্বাচন নয়। এই নির্বাচন সত্যিকার অর্থে নিরপেক্ষ নির্বাচন হতে হবে। এই নির্বাচনে বিজয়ী হতে হলে জনগণের ভালোবাসা আদায় করতে হবে। সে লক্ষ্যে নেতাকর্মীদেরকে জনগণের মন জয় করার জন্য নির্দেশ দেন বিএনপি মহাসচিব। বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি, পরাজিত হবে না। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা।